ওয়েলকাম টু StockStudy নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে এই ভিডিওতে আমি ডিসকাস করব আগামীকালের ট্রেডিং প্ল্যান কী থাকবে, আমি কীভাবে ট্রেডিং প্ল্যান করছি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি উইকলি ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল এবং আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংকে নিয়ে অ্যানালিসিস শেয়ার করেছি এবং সেখান থেকে আইসিআইসিআই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে, সেখান থেকে ব্যাংক নিফটির কেমন মুভমেন্ট হতে পারে ডিসকাস করেছি। যারা এখনও ওই ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখতে পারেন। তো আগামীকালের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখি নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, দেখুন ব্যাংক নিফটি দুটোই সাপোর্ট লেভেলের কাছে আছে, কিন্তু স্পেশালি যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটিকে এখানে প্রেডিক্ট করা একটু সহজ হবে যদি আমরা নিফটির থেকে দেখি। কারণ দেখুন, এখান থেকে ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যে আছে এবং এটাও যদি আমরা নিফটি ব্যাংক নিফটির চার্ট দেখি, যে চার্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা হচ্ছে 30 মিনিটের চার্ট। 30 মিনিটের চার্টে আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করেছিলাম, সেই 15 মিনিটের চার্টে বা 5 মিনিটের চার্টে একই অ্যানালিসিস ছিল যে এখান থেকে যতক্ষণ এই লোকে বাজার হোল্ড করছে, ব্যাংক নিফটি যতক্ষণ এই লোকে হোল্ড করছে, ট্রেন্ডিং লো যেটা ট্রেন্ডিং সাপোর্ট, তো এই লোকে যতক্ষণ হোল্ড করছে তখন অসুবিধা নেই। তো ব্যাংক নিফটি কিন্তু লাস্ট ট্রেডিং সেশন যদি আমরা দেখি, লাস্ট ট্রেডিং সেশনে ব্যাংক নিফটি এই লেভেলকে ব্রেক করেনি এবং দেখুন উপরের দিকে আমার ইম্পর্টেন্ট লেভেল ছিল ইনিশিয়ালি যে রেজিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে এই লেভেলটা। দ্যাট মিনস যদি আমরা এখান থেকে দেখি 46,250 থেকে 300, দেখুন 46,250 থেকে 300 যে লেভেল, এই লেভেল বা এখানে 350 লেভেল ম্যাক্সিমাম এখানে মার্ক করতে পারি। যদি বাজার এখানে এই লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে পসিবিলিটি আছে, আমরা উপরের দিকে একটা মুভমেন্ট ইন্টারে বেসিসে আমরা দেখতে পারি, যেখানে ব্যাংক নিফটি উপরের দিকে 46,700 থেকে 47,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং আগামী দিনে উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। কিন্তু ফার্স্ট যে লেভেল, সেটা হচ্ছে এখান থেকে 46,350 লেভেল, এই লেভেলের উপরে সাস্টেন করতে হবে। ইন্টারডে চার্টে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল। দেখুন নিচের দিকে যদি ব্যাংক নিফটি কোনোভাবে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে, ব্যাংক নিফটি, তাহলে এখান থেকে দ্যাট মিনস যদি আমরা এখান থেকে লেভেল দেখি 45,450 লেভেল, ঠিক আছে, 45,450 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে এখান থেকে, তো দুদিকে এখানে ট্রেডিং পসিবিলিটি আছে এবং দুদিকেই মুভমেন্ট হতে পারে, যেহেতু রেজাল্ট সেশন চলছে এবং একটা রেজাল্ট আসার পরে মার্কেটে একদিন একরকম বিহেভিয়ার দেখাচ্ছে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমরা এখানে কাজ করতে পারি। যদি এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে এখান থেকে 400 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট ইজিলি ক্যাপচার করা যেতে পারে, সেক্ষেত্রে নিচের দিকে ব্যাংক নিফটির টার্গেট হবে 45,000 বা 44,950 লেভেল। দেখুন আমি লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম, এখান থেকে দেখুন একটা বাজারে গ্যাপ আছে, যদি বাজারে গ্যাপে সাপোর্ট নিয়েছে, ইনিশিয়ালি সাপোর্ট নিয়ে এখানে 2-3 দিন একটা মুভমেন্ট দেখাচ্ছে, 2-3 দিন মুভমেন্ট যদি এখান থেকে বাজার যদি ব্রেক করে, এই লেভেলকে যদি ব্রেক করে, বাজার কিন্তু এই টার্গেট দেখাবে। দ্যাট মিনস ইনিশিয়ালি বাজারের যদি এই সাপোর্ট লেভেল ব্রেক করে, ঠিক আছে, 450 লেভেল যদি এখান থেকে ব্রেক করে, তাহলে বাজার নিচের দিকে 44,500 থেকে 950 লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট দেখাবে। উপরের দিকে পসিবিলিটি তখনই আছে যদি এখান থেকে 46,350 লেভেলকে ব্রেক করে। তো ব্যাংক নিফটি, এই জন্য আমি আপনাদেরকে বললাম যে ব্যাংক নিফটি অ্যানালিসিস করা একটু সোজা কম্পেয়ার টু নিফটি অ্যানালিসিস থেকেও এখানে ইম্পর্টেন্ট লেভেল বের করা, এখান থেকে কিন্তু লেভেল খুব ইজিলি মুভমেন্ট ব্যাংক নিফটি দেখাতে পারে। অপশন চেন ডেটা দেখলে দেখতে পাবো যে 45,500 এই লেভেলে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখন পর্যন্ত এবং উপরের দিকে 46,500 সব থেকে বেশি রেজিস্ট্যান্স লেভেল, 46,500 লেভেল, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে কিন্তু 1000 পয়েন্ট রেঞ্জের মধ্যে বাজার মুভমেন্ট দেখাচ্ছে। 5 মিনিটের চার্টে যদি দেখি, লাস্ট দিনের যে প্রাইস মুভমেন্ট বাজার দেখিয়েছে, যদি ইন্টারের চার্ট দেখি, তো ইন্টারের চার্টে বাজার নিচে এসছে, বাজার নিচে এলো, প্রিভিয়াসে যে লো ছিল তার কাছে সাপোর্ট নিয়েছে, নিয়ে বাজার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং প্রায় ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। এখানে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট মার্কেট আওয়ার্সের পরে এসছে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট মার্কেট আওয়ার্সে এসছে। তো এখান থেকে আগামী দিনে আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে উপরের দিকে। দেখুন উপরের দিকে 46,200 উপরে যদি বাজার সাস্টেন করে, দ্যাট মিনস বাজার ঠিক আছে, অসুবিধা নেই বাজারে। 46,200 উপরে যদি সাস্টেন করে, বাট উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 46,200-350 লেভেলের কাছে যদি বাজার সাস্টেন করে, এখানে যদি রেঞ্জ বানানোর পরে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু আমরা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখবো। আদারওয়াইজ যদি এখান থেকে এই কন্ডিশন শেয়ার করলাম আমি, হালকা পজিটিভ, দ্যাট মিনস হালকা গ্যাপ আপ বা এখানে ফ্ল্যাট যদি ওপেন হয়, যদি এখান থেকে কোনো কারণে ব্যাংক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় এবং 45,900 নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, 46,000 নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে বাজার কিন্তু এক প্রকার উইক। 46,000 উপরে বাজার স্ট্রং না হলেও ঠিক আছে এবং 46,000 নিচে বাজার উইক।
যদি এখান থেকে 45,900 লেভেলকে বাজার ব্রেক করে, নিচের দিকে পসিবিলিটি আছে এখানে 45,700 থেকে 45,650 লেভেল পর্যন্ত ফার্দার দেখাতে। তো রেঞ্জের মধ্যে থাকলে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড সেট দেখা যেতে পারে, সেখান থেকে স্ক্যাল্পিং পারপাস বা স্ক্যাল্পিং মানে হচ্ছে ছোটো কোয়ান্টিটিতে ছোটো মুভমেন্টের জন্য, বা বড় কোয়ান্টিটি নেওয়া যেতে পারে কিন্তু ছোটো মুভমেন্টের জন্য, সেক্ষেত্রে ট্রেড সেট আপ আসবে। জেনারেলি যতক্ষণ বাজার রেঞ্জের মধ্যে ফেসে আছে সেক্ষেত্রে বড় কোনো অ্যাডভেঞ্চার করার প্রয়োজন নেই, বড় কোনো যদি এখানে আমি পজিশান নিই সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সামনে বাজেট আছে। অন্যান্য ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, এখনও পর্যন্ত ওয়ার্ল্ড মার্কেট কিন্তু পজিটিভে ট্রেড করছে, কোনো নেগেটিভনেস নেই। যদি ওয়ার্ল্ড মার্কেটে আমরা ফিউচার দেখি বা ইউরোপিয়ান মার্কেট দেখি, ডাউ জোন্স বা আমেরিকান যে ফিউচারগুলো ট্রেড করছে সেগুলো যদি দেখি, তাহলে পজিটিভে ট্রেড করছে, তো তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে খারাপ কিছু নেই। তো দেখুন, যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট অ্যানালিসিস করা, কেননা এখানে রেঞ্জ একটু বড়। দেখুন, নিফটিতে যে সাপোর্ট লেভেল ছিল সেটা হচ্ছে 21,500 450 লেভেল, এবং এই সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে। এই সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে, ব্রেক করার পরে নিচে এসছে, এটা 30 মিনিটের চার্ট। নিচে আসার পরে দেখুন এখানে একদিন ট্রেড হয়েছে, ফির পরের দিন এখানে ট্রেড হয়েছে, এবং দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়ে গ্যাপ ওপেন হয়ে সে হায়ার লেভেলে কিন্তু এখানে সাস্টেন করতে পারেনি। এখান থেকে লাস্ট দিন যদি দেখি কন্টিনিউসের দিকে মুভমেন্ট হয়েছে। তো আলটিমেট বাজার করতে কি চাইছে দেখুন, নর্মাল যদি প্রাইস অ্যাকশন দেখি, বাজারে এটা যে নিচের দিকে মুভমেন্ট এসছে, এসার পরে এটা নর্মাল আমরা বাউন্স বলতে পারি, দেন ফার্দার এই লেভেলকে ব্রেক করতে পারে, অথবা এই রেঞ্জকে বাজার টাইম স্পেন্ড করার পরে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। তো দুটোই পসিবিলিটি আছে, ঠিক আছে, দুটোর পসিবিলিটি এখানে আছে, সম্ভাবনা তো দুটোই থাকবে। কিন্তু যেহেতু বাজার এই সাপোর্ট লেভেলটা ব্রেক করেছে একবার, বাজারে কিন্তু এখান থেকে নিচের দিকেও একটা মুভমেন্ট কিন্তু সম্ভাবনা থাকে। কিন্তু যদি বাজারে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়, অ্যাটলিস্ট 21,750 21,700 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 750 লেভেলের উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরে দিকে বাজার 21,800 থেকে 850 লেভেল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নিচের লেভেলে বাজার উপরের লেভেলে বাজার থেকে এখানে আবার মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু এই লেভেল যদি ব্রেক করে তবেই কিন্তু আমরা উপরের দিকে পসিবিলিটি দেখব। আদারওয়াইজ যদি বাজার এখান থেকে ওপেন হওয়ার পরে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হওয়ার নিচে আসে, সেক্ষেত্রে 21,500 550 যে লেভেল, গত দিনের যে লো, এই লো ইম্পর্টেন্ট থাকবে। দেখুন ইন্টারডে চার্ট যদি আমরা দেখি, সিম্পল দেখুন 5 মিনিটের চার্ট যদি দেখি, 5 মিনিটের চার্টে গত দিন আমরা দেখেছি মার্কেট উপরের লেভেল থেকে কন্টিনিউয়াসলি ফল, এবং তার গত দিনের যে লো ছিল, মানে লাস্ট দিন তার আগের দিনের যে লো ছিল, এই লোকেও বাজার ব্রেক করেছে। তো এখান থেকে 21,550 এই যে লেভেল 540 লেভেল ইম্পর্টেন্ট। যদি এখান থেকে গ্যাপ ওপেন হয় তো ঠিক আছে, 21,660 উপরে সাস্টেন হতে দিন। 21,660 উপরে সাস্টেন হলে বাজারে কিন্তু ঠিক আছে। আদারওয়াইজ যদি এখান থেকে কোনো সাধারণ গ্যাপ আপ হয় 21,620 21,630 সব লেভেলের কাছে আসে, সেখানে কিন্তু সেলিং অপরচুনিটি হবে, এখানে বাইং করা যাবে না, ঠিক আছে। যদি বাজার এখান থেকে 21,660 উপরে সাস্টেন করে, অবশ্যই উপরের দিকে বাইং লেভেল আসবে, এবং উপরের দিকে এখান থেকে মুভমেন্ট হলে 21,750 এবং 21,750 লেভেল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এখানে গিয়ে একবার প্রফিট বুক করা উচিত। যদি এই লেভেল যদি ফার্দার উপরের দিকে ব্রেক করে, তাহলে আমরা উপরের দিকে বলতে পারি যে নিচের দিকে যে ফল এসছে, সেই ফল আসার পরে একটা উপরের দিকে মুভমেন্ট বাজার আসতে পারে, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয়। দেখুন ইন্টারডে যেমনটি চার্ট প্যাটার্ন দেখাবে, ইন্টারে যেমনটি পজিশন এখানে তৈরি হবে, অপশন চেন ডেটা, ফিউচার ডেটা, তার বেশি সেখান থেকে ট্রেড সেট আপ নেওয়া যেতে পারে। আপনারা এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আমি সেখানে শেয়ার করি, ভিডিও বানানোর পরে কোনো নিউজ থাকলে, ইভেন্ট থাকলে, যদি কোনো লেভেল চেঞ্জ করার থাকে সেক্ষেত্রে আমি সেখানে শেয়ার করি। কখনো কখনো আমি লাইভও চলে আসি, সেক্ষেত্রে আমি শেয়ার করি। যদি আপনারা ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যদি কোনো যখন মার্কেট চলে সেই সময় যদি নিফটি ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল বা স্টকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আমার থেকে জানতে চান, বা আমি কীভাবে অ্যানালিসিস করছি, ইম্পর্টেন্ট লেভেল কি দেখছি, সেগুলো যদি আপনারা আমার সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো এখান থেকে যতক্ষণ নিফটি 21,500 550 লেভেলকে হোল্ড করছে, দেখুন নিচের দিকে ইন্টারডে 550 লেভেলকে ব্রেক করলে নিচের দিকে 500 450 পর্যন্ত টার্গেট হতে পারে। বাট মাথায় রাখবেন, যদি এখান থেকে 21,550 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে বাজার উইক হয়ে যাবে। সেক্ষেত্রে নিচের দিকে বাজারের 21,450 থেকে 400 টার্গেট দেখাতে পারে, এবং নিচের দিকে মুভমেন্ট কন্টিনিউ হতে পারে। উপরের দিকে এখানে লেভেল তখনই পসিবিলিটি, মানে তখনই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি এখানে 21,650 লেভেল ইনিশিয়ালি বাজার
রেসপেক্ট করে, এই লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে। আর 750 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল বাজারের ক্ষেত্রে, 21,720 থেকে 750 লেভেল, ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রফিট বুকিং লেভেল। তো নিফটিতে কম্পারেটিভলি যদি আমরা ট্রেডিং লেভেল বা রেঞ্জ দেখি, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট টু অ্যানালিসিস এই মুহূর্তে। সেক্ষেত্রে বাজারের মুভমেন্ট হলে নেক্সট যখন এখানে প্রাইস অ্যাকশন তৈরি হবে সেক্ষেত্রে হবে, কারণ লাস্ট দুদিন ধরে দেখুন বাজার একটা রেঞ্জের মধ্যে চলছে, ঠিক আছে? বাজার লাস্ট দুদিন ধরে একটা রেঞ্জের মধ্যেই চলছে, বিশাল বড় রেঞ্জ নেই। এখান থেকে গ্যাপ ডাউনের পরে উপরের দিকে মুভমেন্ট, আবার দেখুন তারপরের দিন এখান থেকে যদি আমরা দেখি বড় কোনো মুভমেন্ট কিন্তু বাজারে হচ্ছে না নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে নিফটির রেঞ্জ বেড়ে গেছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।